দিনটা ছিল রবিবার আর তারিখটা ছিল ২৯ তারিখ। আমাদের ৩ বান্ধবীর জীবনে স্মরণীয় হয়ে থাকার জন্য এই দিনটাই যথেষ্ট ছিল। কেন আর কি কারণে স্মরণীয় হয়ে থাকবে এটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সামনে যেহেতু পুজো, খুব একটা বেশি দেরি নাই, তো এই বাজারের ভিতরে আসা মাত্রই দেখলাম এত পরিমাণে মানুষ আর অনেক ভিড় ছিল। যাই হোক, কিছুদিন আগে বলেছিলাম যে আমার একটা বান্ধবীর ছেলেবাবু হয়েছে, তো অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে তাদের বাসায় গেছিলাম বাবুকে দেখার জন্য। ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু 6 দিনের দিন বা 7 দিনের দিন আমরা সবাই কম বেশি আকিকা দিয়ে থাকি, তো ওর ছেলেকেও আকিকা দেবে। তো আকিকা দেওয়ার সময় ও নাকি একটা ছোটোখাটো অনুষ্ঠান করবে, এটাই আমাদেরকে বলেছে। তাই আমাদের হাজব্যান্ডকে নিয়ে মানে ওই দিন যাওয়ার কথা বলেছে, মানে দাওয়াত দিয়েছিল যে আমার ছেলেকে একটু দেখে যাবি আর তোদের দুজনকে দাওয়াত থাকলো। তো যেহেতু আমরা 2 বান্ধবী, তো আমাদের তো অবশ্যই কিছু না কিছু নিয়ে যেতে হবে। তো আমিও এখান থেকে কিছু ড্রেস নিয়েছিলাম বাবুর জন্য। নিয়ে আমি আর আমার হাজব্যান্ড আর কি যাওয়ার জন্য রওনা দিছিলাম। যেহেতু ওর আব্বু একটু সেলুনে গেছিলো, তো আমরা রিক্সা নিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম সেলুনের সামনে। আর ওইদিকে আমার মেয়ে সাজুগুজু করে একটা রুমাল নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, পা মুছতেছে, হাত মুছতেছে। যাই হোক, অবশেষে আমরা দুজন আমার বান্ধবীদের বাসার সামনে চলে আসছি। তো ওইদিকে আমার ওই সুমাইয়া বান্ধবী বলেছে আমরা না আসা পর্যন্ত তোরা যাবি না ভেতরে, দুইজন একসাথেই যাব। তো যাই হোক, অনেকক্ষণ ধরে রাস্তায় তার জন্য দাঁড়ায় আছি, কিন্তু তার কোনো খোঁজই নাই। এইদিকে প্রচুর পরিমাণে রোদ ছিল, তার আব্বু তাকে কোলে নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, অনেক কষ্ট হচ্ছিল। এদিকে আমার বান্ধবীকে বলেছি আমরা দুইজনের একজনও আসতে পারবো না, আমাদের শাশুড়িরা অনেক অসুস্থ। যাই হোক, আমার বান্ধবী প্রচুর পরিমাণে ক্ষেপে আছে আমাদের উপরে, অনেক রাগও করেছে। সে জানে শিওর যে ওরা আসবেই না, কিন্তু সত্যি সত্যি যে আমরা যাচ্ছি এটা ও জানে না, ওকে বুঝতে দেইনি, ওকে সারপ্রাইজ দেবো এই জন্য ওকে কিছুই বলিনি। অবশেষে আমরা দুজন তাদের বাসায় চলে আসলাম, আর আসা মাত্রই দেখলাম ছোট্ট একটা কিউট দোলনা। এই দোলনাটা গিফটের পাইছে। আর অবশেষে অনেকক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলো। এখানে বিরিয়ানি ছিল, আর টিকিয়া ছিল, দই ছিল, সালাদ ছিল, কোক ছিল। তো রান্নাটা অনেক মজা হয়েছে। আর ওইদিকে এইটা আমার সুমাইয়া বান্ধবী তার হাজব্যান্ডকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসেছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার মতন এরকম ভাগ্যবান 3 বান্ধবী তার হাজব্যান্ডের নিয়ে কারা কারা একসাথে এনজয় করেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। আমরা ওইদিকে বাসার দিকে রওনা দিছিলাম। আমি আমাদের বাসার সামনের যে রাস্তাটা সবসময় আপনাদের দেখাই, তো এইটাই সেই গলি। এই গলিতে অল্প একটু সামনে যেয়ে বাম হাতে আমাদের বাসা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।